সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমি ঠিকঠাক আছি আজকের দিনটা। তো আজকে রাত্রে স্পেশাল মেনু করব, সেটা একটু জামাই ষষ্ঠী বলে আরও বেশি স্পেশাল। সেটা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। তার জন্য দেখতে পাচ্ছ কাবলি ছোলা নিয়েছি, আলু নিয়েছি আর পনির নিয়েছি। কাবলি ছোলাটা পনির দিয়ে আলু দিয়ে করব সুন্দর করে। আর কি কি মশলা দেব তার জন্য দেখতে থাকো। লঙ্কাটা, তারপরে দারচিনি, এলাচ দিয়েছি, এটা বেশ ভেজে নেব। দিয়ে দিলাম ধনে, তারপরে হচ্ছে জিরে, তারপরে হচ্ছে মৌরি, এটা দিয়ে আর জয়িত্রী দিয়ে দিলাম। বেশ ভালো করে ভেজে রেখে দিলাম। দিয়ে ডাস করবো। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আলুটা বেশ বাদামি কালার করে ভেজে নেবো সুন্দর করে। শুধু কিছু হলুদও দেবো না, কোনো কিছু দেবো না। বেশ পুরো সরষের তেলে রান্না করছি, কোনো সাদা তেলে রান্না করি না। আমার সাদা তেলে রান্না খেতে ভালো লাগে না। তো যাই হোক, আলুটা ভাজা ভাজা হয়েছে, এদিকে সিটি পড়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর লাগছে না? আলু দেখতে পাচ্ছ, আলুটা ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে দেবো হচ্ছে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা তো হালকা ভাজতে হবে, বেশি ভাজতে চলবে না, তা হালকা ভেজে নেবো। নেওয়ার পরে তখন দেখতে পাচ্ছ এই যে আর একটু ভাজা হবে। হ্যাঁ, এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলেই, মানে আর এক্সট্রা কোনো তেল দেবো না, যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি সব কিছু দেবো। দেখতে পাচ্ছ আলু, পনির, আর ওটা হচ্ছে এই যে সিটি হচ্ছে প্রেসার কুকারে সিটি দেওয়া আছে। তো কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে করবো, সেটা তোমাদের সঙ্গে। এটা ফোড়নের জন্য জিরা, তেজপাতা, লঙ্কা আর হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ দিলাম তেলের উপরে। আর একটু হিং দিয়ে দিলাম। মানে নিরামিষে হিং দিলে খুব টেস্টি হয় খাবারটা। তো আমি নিরামিষ রান্না করলে হিং দিই। আর তেলের উপরে টমেটোটা দিয়ে দিলাম। কেন বলো তো? টমেটোটা দিলে কালারটা সুন্দর আসবে, সেই জন্য টমেটোটা আমি দিয়ে দিলাম। আর এদিকে আদা, জিরা, তারপরে কাঁচা লঙ্কা একটু পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কোনো দিয়ে এবারে তুমি লবণ দিলাম, হলুদ দিলাম, চিনি দিলাম হালকা করে। দেওয়ার পরে ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে বেশ কালারটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দিলাম যে ভাজা মশলাটা করেছিলাম বিশাল, ওই ভাজা মশলাটা কষার সঙ্গে দিয়ে দিলাম। তা কালারটা আরও সুন্দর হয়ে এলো। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, খুবই সুন্দর সেন্ট বেরিয়েছে। খেতেও হয়তো সে টেস্টি হয়েছে, ভালো হয়েছে। দিয়ে দিলাম আলুটা, মানে আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপারে সেদ্ধ হয়েছে, দিয়ে আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর কাবলি ছোলাটা দিয়ে দিলাম। কাবলি ছোলাটা দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে, আর যত নাড়া যাবে ততটা তরকারির টেস্ট বাড়বে। কালারটা খুব সুন্দর হয়ে এসছে। এবার পনিরটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার ভালো করে কষিয়ে এবার আমি জল দেব। একটু ভালো করে না কষলে হবে না। যতই আর ভাজা মশলাটা এত সুন্দর, মানে সুন্দর কি বলো, দিয়ে জল দিয়ে দিলাম। ভাজা মশলাটা খুবই সুন্দর, মানে সেন্টে বলা যায়, মানে গন্ধতে এত সুন্দর বেরিয়েছে, কি বলবো। পাশে বাড়ির মানে সবাই বলছে এত সুন্দর সেন্ট। যাই হোক বন্ধুরা, তো কালারটা তোমরা কেমন দেখছো? তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে একবার। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করবে। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? যাই হোক, তরকারিটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর বেশি একদম শুকনো করলে তখন লুচির সঙ্গে খাওয়া যাবে না, দেখতে পাচ্ছ। এবার আমি বন্ধ করে দেব। একটু মাখো মাখো থাকবে। এই যে দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর হয়ে এসছে, আর খেতেও ভালো হয়েছে। মানে আমার ছেলে বললো। তো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধু।